আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শিখানো কালেমা দিয়ে কালেমাতের শুকর আদায় করি। সকলে দারাজ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ সালাম, তার চেয়ে আরো বেশি দুরুদ সালাম প্রেরণ করি ওই নবীজির কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীজির প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? যিনি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাথার মুকুট, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সুলতানে মদিনা, শামসুল হিদায়া, নূরে মুজাসসাম, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন মজলিস, আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক তৌফিক না দিলে আমরা কেউ আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা আমাদের দরকার আসেনি। আমাদের মতো কত মানুষ সিনেমার পর্দার সামনে বসা, টেলিভিশনের সামনে বসা, কত হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে মেডিকেলে শোয়া, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে অসুস্থ বানায় মেডিকেলে পাঠাইতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসুস্থ করে মেডিকেলও পাঠায় নাই, সিনেমার পর্দার সামনেও বসায় নাই, টেলিভিশনের সামনেও বসাই নাই, এমন একটি মোবারক মাহফিলে জান্নাতের বাগানে বসাইলেন। এই জান্নাতের বাগানে বসলে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। একটু জোরে বলেন না, আরো জোরে। দক্ষিণ সাগর কি সুবহানাল্লাহ জোরে কর, নিষেধ আছে না? নিষেধ আছে? জোরে কর না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আসবেন গুনাহ নিয়ে, বাড়িতে যাবেন বেগুনা মাসুম। হাক্কানি আলেম ওলিরা আজকের এই জান্নাতের বাগানে এসেছে, মাহফিলে এসেছে। আউলিয়া ইকরামের মজলিস, হাক্কানি ওলামা ইকরামের মজলিস। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের মজলিসে, আউলিয়া ইকরামদের মজলিসে বসতে কি লাভ না লোকসান? জোরে বলেন। আমার নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমাজলাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। নবীজি বলছেন, উম্মতেরা তোমরা হক্কানি আলেমের মজলিসে বসো, তাদের কথাগুলি দিলের কান দিয়ে শ্রবণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর বরকতে তোমাদের মুর্দা কলবগুলিকে জিন্দা করে দিবে। উদাহরণ দিয়ে আল্লাহর হাবিব বলেছেন, শুষ্ক জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে জমিন যেমন তরুতাজা হয়ে যায়, মুর্দা কলব নিয়ে হক্কানি আলেম ওলিদের মজলিসে বসলে ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। সুতরাং আমরা যারা আজকের এই জান্নাতের বাগানে আসতে পারলাম, আমাদেরকে লাভ হয়েছে না লস হয়েছে? কি বলেন? লাভ হয় নাই? অনুরোধ করবো গ্রামবাসী, এলাকাবাসী, মুসল্লি ভাইয়েরা, এখনো যারা মাহফিলে আসেন নাই, রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাড়ি ঘরে, অনুরোধ করছি বাবা অতি সত্বর তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। কিছুক্ষণ পরে সোনাকান্দার হুজুর কেবলা মাহফিলে আসবেন, আমাদেরকে নসিহত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কি বলে? হাজিরিন মজলিস, আমি ছোট্ট একটি আয়াত, 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলবো, আপনাদের কষ্ট হবে? যদি বলেন, আল্লাহর ওলিদের মজলিসে বসা দরকার আছে কি না? হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কষ্ট হইতেছে? জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে করে লাভ না। আর আল্লাহু আকবার এটা তো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহু আকবার হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় কি অস্ত্র। এরশাদ হচ্ছে, এই ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি, তারা পরেজগার, তারা হইল আল্লাহর ওলি। এরপর আল্লাহ কয় কুনু মা'আস সাদিকিন, তুমি আমাকে ভয় করে মুত্তাকি পরেজগার হওয়ার পরে আরেকটা কাজ করতে হবে, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহওয়ালা, হাকিকতের আলেম, তরিকতের পীর মাশায়েখ, তোমরা তাদের সাথী এবং সঙ্গী হয়ে যাও। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সব সাল তাআত বেরিয়া। এক জামানাওয়ালা 1 ঘন্টা সময়কে, কেউ বলেছেন এক জামানা বলা হয় সামান্য একটু সময়কে, সামান্য একটু সময় অথবা 1 ঘন্টা সময় যদি আল্লাহর ওলিদের সোহবতে বসতে পারো, 100 বৎসর বেরিয়া নফল ইবাদত হয়েছে, উত্তম সব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না। আর প্রত্যেক দিন কি এরকম সুযোগ মিলে? জোরে বলেন। সোনাকান্দার আল্লাহর ওলি আসছে বাবা, বছরে 1 বার। কত বছর আসছিলেন? এই বছর হুজুর কেবলা আসছে। আপনারা খুশি নেবেন তো? জোরে বলতে হবে, খুশি না? আল্লাহর ওলিরা যেখানে আসে সেখানে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর একটু জোরে। ইলেকশনটা তো অনেক জোরে হলো। আমার ভাই, তোমার ভাই রহিমউদ্দিন ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না এহক্ত। কি কথা বলা করে? এহক্ত নামাজ পড়ে না, হ্যাঁ কয় সার্টিফিকেট দেয়। রহিম ভাইয়ের চরিত্র ফুলের মতো। এই সময় তো জোরে বললে লাভ আছে। মেম্বার চেয়ারম্যানরা, এমপিরা তো আমরা বিড়ি সিগারেট খাওয়ায়, চা খাওয়ায়, মুড়ি খাওয়ায়, জিলাপিও খাওয়ায়, ঠিক নেই? আজকে কি আপনি আমাদেরকে কিচ্ছু খাওয়াবেন? আমি তো ভাই নিজে যখন পর্যন্ত খাইছি, আমরা তো কুমিল্লার থেকে আসছি, আপনাদের কিছু খাওয়াবার নয়। তবে আজকে তাকবীরটা, আল্লাহু আকবারটা বলবেন আমার আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আমার সাথে জোরে একটা তাকবীর দিতে পারবেন? দেখি আপনাদের পাওয়ারটা। নারায়ে তাকবীর। এটাই শেষ, নারা আছে পুরানা দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সোনাকান্দার পীর সাহেব কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন, ডক্টর কবিরউদ্দিন সাহালী সরকার সাহেবের আগমন। মারহাবা কর, কষ্ট হইতো না তো? ছোট্ট একটা আয়াত পড়েছি, আল্লাহ কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার নিয়ামত পাইয়া নিয়ামত খায়া যদি শুকরিয়া আদায় করো, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতের না শুকরি করো, না ফরমানি করো, কুফরি করো, জানিয়া রাখো আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। বলেন আমরা কার দেওয়া নিয়ামত খাই? জোরে বলেন কার? আল্লাহ কতটা নিয়ামত দিছে গনছেননি? কুরআনুল কারীমে আল্লাহ বলেছে, বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি একটা একটা করে যদি গণনা শুরু করো তুমি গণতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। সত্যি এখানে 70 বছরের লোক থাকতে পারেন, 70 বছর পর্যন্ত আপনি বলেন এই পর্যন্ত আল্লাহর দেওয়া কয়টা নিয়ামত আপনি খাইছেন একটু হিসাব দেন, পারবেন? জোরে বলেন। আমি সব বাদ দিয়ে শুধু এটাই যদি বলি, আপনি 70 বছর হায়াতের ভিতরে
আল্লাহর দেওয়া কয়েক গ্লাস পানি পান করছেন সেটা বল, এটা তো বলতে পারবেন, ঠিক কিনা বলেন? তবে জানিয়ে রাখেন, প্রত্যেকটা নেয়ামতের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। প্রত্যেকে তার নেয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক বলেছেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বাবা, আপনি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আল্লাহ পাক আমাদের কি সৃষ্টির ইশারা মানুষ বানাইছে, ঠিক কিনা বলেন? কি শুকরিয়া আদায় করেন? আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন, কাফের বেঈমানও তো বানাইতে পারতেন, ঠিক কিনা? আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহু আকবার করলা, কি শুকরিয়া আদায় করবেন? কোরআনে পাকে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উখরিজাত লিন্নাস। देखा जा कुरान में आए मोहतरम, देखा जा कुरान में आए मोहतरम, मुस्तफ़ा की उम्मती खैरुल उम्माम। कभी बोलें तुम पवित्र कुरानुल करीम থেকে প্রমাণ করে নাও, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। যেই উম্মত দুনিয়াতে এসেছে সব নবীর উম্মতের পরে, আর যেই উম্মত জান্নাতে যাবে সব উম্মতের আগে। সুবহানাল্লাহ বলেন না? আমরা দুনিয়াতে আসছি সব উম্মতের পরে, জান্নাতে যাব কথা বল না। এটা তো আপনাদের জন্য বড় নিয়ামত, সুসংবাদ। দুনিয়াতে আসলেন পরে, আমার নবীর উম্মতের হায়াত কম, আমল কম, কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু মাস, কিছু কিছু দিন, রাত্র উম্মতে মুহাম্মদীকে দান করেছেন, যেই রাত্র দিন মাসগুলিতে ইবাদত বন্দি করে অন্য নবীর উম্মতের চেয়ে উম্মতে মুহাম্মদের আমল বেশি হয়ে উম্মতে মুহাম্মদীরা সব উম্মতের আগে জান্নাতে চলে যায়। ঠিক নেই? একটা রাত্রে ইবাদত করলে উম্মতে মুহাম্মদীরা 83 বছর 4 মাস দিনের বেলায় রোজা রেখে আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেই নেকি হবে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই নেকি হবে, 1 মাস 2 মাস নয়, 1000 মাস, 84 বছর 4 মাস একাধারে দিনের বেলা রোজা রাইখা সারাদিন আল্লাহ রাস্তায় জিহাদ করলে, বেলা ডোবার পর থেকে অর্থাৎ মাগরিব থেকে হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, উম্মতে মুহাম্মদীরা শুধু একটা রাতে ইবাদত করলে আমার আল্লাহ কয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব আমার বন্ধুর উম্মতের আমল নামায় দিয়া দেমো। কত গুণ উম্মত বেশি দিব, কত গুণ বেশি দিব, এটা আল্লাহ সারা দুনিয়ার কেউ 100 গুণ না 1000 না 1 লক্ষ না 1 কোটি গুণ বেশি দিব, সেটা জানে কে? তাইলে উম্মতে মুহাম্মদের লগে অন্য উম্মতরা কুলাইতে পারবে না, কথা কম না কেন? হায়াত কম, আমলও কম, কিন্তু আল্লাহ হায়াতে আমলে এত বরকত দিবে আমার দয়াল নবীজির খাতিরে, ঠিক কিনা বলেন? আপনি কি শুকরিয়া আদায় করবেন? আপনি যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছেন, সারা জিন্দেগি ওর সাজদায় পড়ে শুকরিয়া আদায় করলো তো শুকরিয়া আদায় হবে না। কিন্তু দুঃখ, আমরা আল্লাহ নেয়ামত খাই, নেয়ামতের শুকরিয়া আদায় করি না। এমন মানুষও আছে খানা খাই আলহামদুলিল্লাহ কয় না, আসেনি? কথা কর না, বহু মানুষ আছে এতে আলহামদুলিল্লাহ জানিই না। তাইলে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে, আদায় করলে লাভ না লোকসান? আল্লাহ কয় বান্দা আমার নিয়ামত খাইয়া নিয়ামত পায় যদি শুকর আদায় করো লাযিদান্নাকুম, অবশ্য অবশ্য আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, পরকালে চির শান্তিময় জান্নাত দিব। এই জন্য বিশ্ববিখ্যাত আলেম শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, যার জীবনে 4000 কিতাব পড়ে মাত্র 4টা নসিহত গ্রহণ করেছিলেন। বাবা, আমার ওয়াজ শুধু 4টা নসিহত, আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব। আমার বিশ্বাস এই 4টা নসিহতের ভিতরে দুনিয়ার সব ওয়াজ আছে। আপনি যদি 4টা নসিহত পালন করেন আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। বলবো
কষ্ট হইতো না তো আপনাদের? হুজুর কেবলা আসা পর্যন্ত আমি আছি, হুজুর আইব আমি শেষ। কথা বুঝতে পারছে? কষ্ট হবে না তো? যারা ঘোরাফেরা করছেন আমি সবাইকে অনুরোধ করছি একটু মাহফিলে এসে বসেন না। ঘোরাফেরা করলে কোনো লাভ হবে না। এই মাহফিলে এসে বসলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামায় নেকি জমা হবে। আপনার আমার আমল নামে নেকি লেখা হবে। কে লিখবে? সবাই বলেন না, কে লিখবে? আল্লাহ লেখে না ফেরেশতারা? জোরে কর। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, তোমরা যা করো সব কিছু লিখে রাখি। কথা বলেন ঠিক কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান দিয়ে এমন কোনো কথা বের হয় না যেই কথাটা লিপিবদ্ধ করা হয় না। ভালো যদি হয়, নেক যদি হয়, ডান কাদের ফেরেশতা লেখে। খারাপ যদি হয়, বদ আমল যদি হয়, বাম কাদের ফেরেশতা লেখে। কথা কোন ঠিক কিনা? বাদ পড়বে না। কিয়ামতের ময়দানে আজকের দৃশ্য দেখবেন। 2025 সালে নভেম্বরের 5 তারিখ দিবাগত রাত্রে দক্ষিণ সাঙ্গর ওয়াজ মাহফিলে বসে যে আপনি উলামায়ে কেরামদের, আউলিয়ায়ে কেরামদের ওয়াজ নসিহত শুনেছিলেন, সেই দিন স্বচক্ষে সেই দৃশ্য দেখতে পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমলের চিত্র তুমি হাসরে দেখিবে, নেকি বদি যাহাই করিবে তাহাই পাইবে। এক যারা পরিও নেক করলে সেটাও সেদিন দেখবেন। যারা বলা হয় একটা বালুকে 40 ভাগ অথবা 70 ভাগ করলে একটা অংশের নাম এক জাররা। এমন জাররা পরিমাণ নেক করলো কিয়ামতের দিন। নারে তাকবীর।